আল্লাহ পাক কই ও দুনিয়ার সন্তানের দল, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। কেমনে দোয়া করবা আমি আল্লাহ তোমারে শিখাই দেই রে। এইভাবে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এইভাবে দোয়া করো। দোয়ার অর্থটা হলো, আল্লাহ আমার আব্বা আম্মা আমারে শিশুকালে যেইভাবে মায়া করেছেন, রহম করেছেন, শিশুকালে যেই মা যেই বাবা আমাকে যতটা আদর মায়া করেছেন গো, এইভাবে আজকে কবরে আবার আব্বা আম্মারে তুমি আদর কইর। আল্লাহ এই কথাটা কেন বললেন যুবক? একটু দিলটা নরম করে কথাটা বুঝো। শিশুকালের কথাটা আল্লাহ কেন বললেন? কারণ শিশুকালে মা, শিশুকালে বাবা সন্তানকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ ভালোবাসে। শিশুকালে এই সন্তানের জন্য বাপ মা কতটা কষ্ট করে, কত রাত বাবা জাগনা ছিল, কত রাত মা সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে। আজ বড় হওয়ার পর তোমার মনে না থাকলেও আসমানের মালিক তিনি বলতেছেন আমার মনে আছে। অসুস্থ হয়ে চোখ, কিভাবে তোমার বাবা গভীর রাতে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিল, সেই দৌড়ের চিত্রটা আমি আল্লাহর কাছে আজও মনে আছে। এজন্য বান্দা, যখনই তোমরা বাপ মার জন্য দোয়া করবা, তখনই আমি আল্লাহর কাছে এইভাবে চাইবা, আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করলেন, আজকে তুমিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর কইরো। ভাইরা বন্ধুরা, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মা বাবা সন্তানের জন্য কি না করে। একজন রিক্সাওয়ালা বাবা, অনেক বাবা এমন আছে দিনমজুর, কোনো রকম কাজকর্ম করে সংসার চালাইতেছে, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানদের লেখাপড়া করায়, এমনও আসেনি না নাই, অসংখ্য গণিত মানুষের বাড়িতে কাম করে করে মা সন্তানের স্কুলের পড়ালেখার খরচ যোগায়। রিক্সাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিক্সা বায়, সন্তানকে স্কুলে নিয়ে যায়। শহরের পাশেই হলো তাদের গ্রাম। ভাইরা বন্ধুরা, অনেক দিন আগের কথা, সেই ঘটনাটা হয়েছিল কুমিল্লা আসতে যখন তখন দুইটা ফেরি পারোয়া লাগতো। মুরব্বীরা জানেননি, কুমিল্লা শহরে ঢাকার থেকে আসতে কয়টা ফেরি পারোয়া লাগতো? সকালে রওনা দিলে রাত্রে পৌঁছা লাগতো, ঠিক না? সহজ হয়ে গেছে তখন। কষ্ট করে করে ছেলেকে পড়ালেখা করায়। এই ছেলে রেজাল্ট ভালো করে পরীক্ষায় ভালো পাশ করলো, মেধা তার ভালো, ক্লাস 5 বৃত্তিও পাইল। বাবা মা গরিব, মা বাবার চেহারার মধ্যে আনন্দের ছাপ, তারা তো মহা খুশি। মার মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে। বাবার মনে কত স্বপ্ন, একদিন আমাদের অভাব দূর হবে, আমার সন্তান আমাদের চেহারায় হাসি ফুটাবে, আমাদের মুখে হাসি ফুটাবে। কারণ সন্তান শিশুকাল থেকেই মা যখন তারে লালন পালন করে, তখন থেকেই মার কলিজায় দোয়া থাকে, আল্লাহ আমার সন্তান রে তুমি বাদশা বানাইও, আমার সন্তান রে তুমি অলি বানাইও, আমার সন্তান রে তুমি লম্বা হায়াত দিও। কত মার এমনও দেখেছি অসুস্থ সন্তানের পাশে বৈশা কয়, আল্লাহ আমার হায়াতটা আমি আমার সন্তান রে দিয়ে দিলাম গো, তবু আমার সন্তান রে তুমি সুস্থ করো। ভাইরা বন্ধুরা, কিন্তু এই ছেলে যুবক হলো, কলেজে পইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর বড় লোকের পরিবারের সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়ায় গেল। এক পর্যায়ে দেখা গেল সে ভালো রেজাল্ট করলো ঠিকই, এক পর্যায়ে বড় লোকের একটা ধনীর মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পর ওই ধনীর মেয়েটাকে বিয়ে করলো।
বাবা, মেয়েটার বাবা ছেলেকে গুলশানে একটা বাসা দিছে। ঢাকা শহরের সবচেয়ে দামি এলাকা গুলশানে তার বাসা। বড় মানুষের সাথে, বড় লোকের সাথে, পয়সাওয়ালার সাথে যদি বেশি বেশি চলো তাহলে দিল শক্ত হয়। দিল কি হয়? আর যদি গরিবের সাথে চলো, আলেম ওলামার সাথে চলো, তত দিল নরম হয়। এজন্যই নবী কইছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। নবীজি বলে উম্মতের দল, শেষ জমানায় তোমরা চলবা কাদের সাথে? আমি নবী বইলা যাই, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে চইলো, তাহলে তোমাদের মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিব। আওয়াজ দিয়া বলেন কে? এজন্যই ওই যুবক বড় লোকের পরিবারের সাথে মিশে সে দিলটা তার শক্ত হয়ে গেল। এখন আর গরিব বাপ মার কথা তার মনে নাই, মা মনে নাই, শুধু নাই তাদের কথা ইয়াদও করতে চায় না। বৎসরে একবার হলো আগে বাড়িতে আসতো, এখন বাড়িতে আসে না। মার কথা ইয়াদ করে না গো, বাবার কথা ইয়াদ করে না। না না, ভুলেই গেছে, ভুলেই গেছে। এই দিকে মা, দুঃখিনী মা সারা বছর সন্তানের জন্য অপেক্ষা করে তো ঠিক, ঈদের রাতে মা সারা রাত সারা দিন রাস্তার পানে তাকায় তাকায় সন্তানের অপেক্ষা করে, কিন্তু সন্তান তো বাড়ি আসে না। মানুষের কাছ থেকে খবর নেয় তোমার সন্তান ঢাকা শহরে অফিসের মস্ত বড় এক বস এবং সরকারি গাড়ি নিয়ে চলে, গুলশানে বাসা নিয়ে থাকে। মানুষের কাছ থেকে ছেলের সংবাদ পায়। এইভাবে মার কষ্ট, বাবার কষ্ট দিন দিন বেড়েই চলেছে। একদিন মায় তার স্বামীরে ডাক দেয়া বলতেছে, স্বামী গো, মানুষের মুখ থেকে আর কত দেখমু, একটু নিজের চোখে যায় সন্তানটারে দেখে আসো। আমি তো মা। সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে? বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয় সবার আগে টের পায় মায়। কেউ টের না পাইলেও টের পায় মায়। এটা রক্তের সম্পর্ক। এই রক্তের সম্পর্কই তারে বুঝায় দেয়। রক্তের সম্পর্কের কারণে মা টের পেয়ে যায়। মা তখন পাঠিয়ে দিছে স্বামীরে, স্বামীকে একটু যাও, যাও একটু যাও অফিসের ঠিকানা লয়া। বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা ছেলের সন্ধানে ঢাকা শহর ঢুকলো। অফিসের গেইটের পাশে যাওয়া মাত্রই দারোয়ান তারে আটকায় দিছে। দারোয়ানে দেখতেছে ভিক্ষুকের মতো, ফকিরের মতো একজন লোক। কই যাইবা? কই অমুকের কাছে যাব। দারোয়ান কয়, আমার বসের নাম নিছো? জানো ইনি কত বড় বস? বসের সাথে আপনার কি কাম? বাবা তার নিজের পরিচয় দেয় না। আমি যে তোমার বসের বাপ এই পরিচয় দেয় না, শুধু এতটুকু কয়, বাবা একটু যায় কও। একজন মুরব্বী মানুষ আইছে গ্রাম থেকে, এতটুকু শুধু তোমার বসরে যায় কও। দারোয়ানে কয়, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল, যা বলতেছে, বস গেইটের সামনে একজন মুরব্বী মানুষ গ্রাম থেকে আসছে, অভাবী, দেখতেই বোঝা যায় বড় গরিব, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো আপনার অনুমতি নিতে আসছি। ছেলে কয়, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। ক্যামেরাটা অন কইরাই গেইটের পাশে দাঁড়ানো বৃদ্ধ মানুষটারে ছেলে চিনে ফেলছে। ইনি আর কেউ নন গো, ইনি তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল তার এত শক্ত, গুনাহ যে যত বেশি করব তার দিল তত বেশি শক্ত হইব। গুনাহ যে যত বেশি করব চোখ দিয়া তার পানি সহজে বের হবে না। বাবাকে দেখার পরও তার দিল নরম হয় নাই। দারোয়ানকে ডাক দিয়া কয়, নে 500 টাকা নে, এই টাকাটা নিয়ে ওনাকে দিয়া বলবি আমি খুব ব্যস্ত আছি, এখন দেখা করার টাইম নেই। পরিচয় দেয় না, নিজেও দারোয়ানরে কয় না। দারোয়ান এই 500 টাকা নিয়ে আইসা বলতেছে, চাচা আজকের মতো আপনি চলে যান,
বস বড় ব্যস্ত মানুষ, বিজি মানুষ, অনেক কাম দেখা করা সম্ভব নয়। এই যে নেন, বসে আপনারে 500 টাকা দিছি, বসে আপনারে 500 টাকা দিছি, বলছে অন্য দিন আসলে পরে আরো দিব, আজকের মতো আপনাকে চলে যেতে বলছি। এমনি বাবাই বলতেছে, বাজান রে, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি সাহায্য নিতে আসি নাই রে, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখব। দারোয়ান লাভ দিয়া কয়, চাচা আপনি বুঝি আমার বসের বাবা? বলে, হ বাবা, আমি তোমার বসের বাপ। একটু যা কও, আমার সন্তান মনে হয় আমারে চিনে নাই, মনে হয় আমারে ভিক্ষুক মনে করছে, আমাকে কোনো সাইল মনে করেছে, একটু তুমি যা বলো আমি তার আব্বা। দারোয়ান কান্দের কয়, চাচা গো, স্যারকে কথা বলে কোনো লাভ নাই, স্যার আপনাকে ক্যামেরায় দেখছে এবং চিনছে, চিনার পরও আপনারই টাকা দিয়ে চলে যেতে কইছি। অতএব চাচা কষ্ট নিয়েন না গো, সন্তান আর আপনার নাই, এই সন্তান আপনার হাত ছাড়া হয়ে গেছে। বাবা আল্লাহ কয়া চিৎকার দিয়া মাটিতে বসে গেছে, আর শুধু এতটুকুই কয়, মালিক আমি বদুয়া দিলাম না, আলেমুল আমার জবানে শুনেছি, সন্তানকে যদি বাপ মায় বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদুয়া দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি, দোয়া করলো তো দোয়া কবুল হয় গো মালিক। আল্লাহ দোয়া করি আমার সন্তানরে তুমি বুঝ দিও, আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো, আমার সন্তানকে তুমি বিপদ আপদে ফেলাও না, আল্লাহ শুধু সহি বুঝটা তুমি দান কইরো। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা ফেরত দিয়া বাবা বাড়ির দিকে আবার রওনা দিয়া দিছে। এইদিকে তার স্ত্রী অপেক্ষায়, স্বামী আসবে, স্বামীকে দেখে স্ত্রী দৌড়ায় গিয়ে জড়ায় ধরল, আওয়াজ দিয়ে বলতেছে, স্বামী গো, কও না কেমন দেখে আসছো, কেমন আমার সন্তান রে তুমি দেখে আসছো? মার মন পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। স্বামীরে ধীরে ধীরে করে নিয়ে গেছে। কেমন দেখে আসছো? বাপে কথাই কইতে পারে না, ঠোঁট মুখ কাঁপতেছে। কও না গো স্বামী, কেমন দেখে আসছু? এবার স্বামী কয়, বিবি গো, ও বিবি, তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় বিজি। না গো বিবি, আমার সাথে দেখা করে নাই। কয় তোমারে দেখছে নি? কয় আমার সন্তান আমারে দেখছে, ক্যামেরার মাধ্যমে দেখছে, এরপরও তার টাইম নেই, সে বড় বিজি। এই কথা বলতেই মাও মাথায় হাত দিয়া মাটিতে বসে গেছে, আর শুধু কান্দে, বাজান রে, কেমনে তুই মারে বই লাগিলি, কেমনে তুই বাবারে বই লাগিলি? মানুষের বাড়িতে কাম করে, বাবা রিক্সা বেবে বাঁকা হয়ে গেছে তোর জন্য, ওই বাবারে দেখার পর তুই কেমনে ফিরে দিলি? এরপর আল্লাহর কাছে বদুয়া দেয় না, কারণ নবী কয়, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। মুসাফিরের দোয়া বদুয়া, মজলুমের দোয়া বদুয়া, আর হলো বাপ মার দোয়া বদুয়া। মা বাবা দোয়া করলো কবুল, বাপ মা বদুয়া দিল বদুয়া কবুল। এজন্যই মাও বদুয়া দিল না, আল্লাহর কাছে মাও দোয়া করলো। এই যে বদুয়া না দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
অনেক দিন পর জুম্মার দিন, রমজান মাস জুম্মার দিন, যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য যায় ঢুকছি। রমজান মাস জুম্মার নামাজটা পড়ার জন্য মসজিদে যায় ঢুকলো। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়াইতেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। আল্লাহর ওলি এখনো জিন্দা আছেন, এখনো ওই মসজিদে তিনি নামাজ পড়ান, জুম্মার নামাজ পড়াইতেছেন আল্লাহর ওলি। মিম্বরে বসে তিনি জুম্মার বয়ান শুরু করেছেন। ওই দিনে জুম্মার বয়ানের মূল আলোচনার বিষয় ছিল মা বাবার হক। বাপ মা কত বড় সম্পদ, বাপ মারে খুশি করলে দুনিয়াতে কি ফায়দা, বাপ মারে কষ্ট দিলে দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতেও কি ক্ষতি। আল্লাহওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের ভিতরে যায় আসর করে বেশি। অল্প কথা বলছেন, প্রতিটা কথাই যেন যুবকের কলিজার মধ্যে তীরের মতো যায় লাগছে। যুবকের প্রতিটা কথাই তীরের মতো যায় যুবকের কলিজায় লাগে। যুবক মনে মনে ভাবতেছে, হুজুর তো সবগুলি ওয়াজ আমারই করতেছেন। ভাইরা বন্ধুরা, নামাজের মধ্যেই যুবকের মন পরিবর্তন হয়ে গেল। মন আল্লাহ নরম বানায় দিল। কে নরম বানাইছে? আল্লাহ নরম বানাইছে। দোয়া ছিল কার? মার দোয়া। দোয়া ছিল কার? বাবার দোয়া। বদুয়া দেয় নাই, দোয়া করেছিল আল্লাহ তুমি বুঝ দিও। একজন আলেমের বয়ানের উসিলায়, একজন আল্লাহওয়ালার সোহবতের উসিলায় আল্লাহ পাক যুবকের দিল ঘুরায় দিছে। এজন্যই আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া দরকার, আলেমদের সাথে থাকা প্রয়োজন। কখন কোন জায়গায় কোন কথায় কার দিল আল্লাহ ঘুরায় দিবে কেউ জানে না রে যুবক। জানেন শুধু কে? আল্লাহ জানেন কার দিল আল্লাহ কখন ঘুরাবে। যুবকের দিল আল্লাহ ঘুরায় দিছে। নামাজ শেষ করার পর যুবক সোজা চলে গেল মার্কেটে। নামাজের মধ্যেই চোখের পানি জড়ায় কান্দে আর দোয়া করে, মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দিও। মাপ চাওয়ার আগে আমারও তুমি নিও না। আল্লাহ আমার আব্বা আম্মারে খুশি করার আগে আমার মা বাবারও তুমি নিও না। আল্লাহ তুমি আমার এতটুকু সুযোগ দাও, আমি আমার মা বাবারে খুশি করব। এই বইলা যুবক সোজা মার্কেটে গেল। মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি নিয়ে যুবক রওনা দিয়ে দিল। আর নিজের বাসায় গেল না। চোখ দিয়া যুবকের দর দর করে পানি পড়ে, কান্দে আর বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহ পাক কয়, বান্দা তওবা তুমি করবা, কাউরে শোনায় লাগবে না, এমপির কাছেও যাওয়া লাগবে না, ইমাম সাহেবের কাছেও গুনার কথা বলা লাগবে না। যে অন্যায় তুমি করেছো ওই অন্যায়টা তুমি দিলে দিলে শুধু আমি আল্লাহরে শোনায়া চোখের পানি ফেলে শুধু তওবা করবা। কেউ শুনবে না তোমার তওবার কথা, শুনবো আমি আল্লাহ। গুনাহ করেছো 70 বছর, তওবা কবুল করব আমি আল্লাহ 70 সেকেন্ডে। সুবহানাল্লাহ। 70 বছরও লাগাবো না, 70 দিনও লাগাবো না, 70 ঘন্টাও লাগাবো না, 70 মিনিটও লাগাবো না। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কয়, কখনো তোমরা নিরাশ হও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত এর চেয়ে অনেক বেশি। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া মালিকের নাম কার? আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই। আল্লাহ। যুবক রওনা দিয়ে দিছে, ইফতারি লইছে, মার জন্য কাপড়, বাবার জন্য কাপড়, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই যে চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে, এটাই তওবা। এটাই কি? এই মাহফিলে যারা বসছেন, বসার আগে আপনার নাম ছিল গুনাহগারের তালিকায়, আর বইয়া কইতেছেন, আল্লাহ হুজুর যে কথাগুলা কইতেছে, মালিক আমিও তো জীবনে এমন বহু ভুল করছি,
আল্লাহ আমার আম্মার সাথে আব্বার সাথে বেয়াদবি করছি, জানি না না জানি না। আল্লাহ আমার এই অপরাধের খবর তুমি ছাড়া কেউ জানে না, আর জানে আমার মা আর জানে আমার বাবা, তাদের কলিজায় ব্যথা দিছি। আল্লাহ এই মজলিসে বসে তওবা করলাম, আজকে যাইয়া ঘুমাইবার আগেই মারে খুশি করবো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ আপনার গুনাহকে মুহূর্তের ভিতরে কাটিয়া, নাম ছিল গুনাহগারের খাতায়, উঠাইয়ে দিব অলির খাতায়। গুনাহগারের খাতায় নাম ছিল বসার আগে, আর বসার লগে লগে হয়ে গেল অলির খাতায় নাম। তাহলে পৃথিবীতে একমাত্র কাম সবচেয়ে সহজ, আর কোনো কাম এত সহজ না। মেম্বার হতে চাও টাইম লাগবে, মেট্রিক পাস করতে চাও টাইম লাগবে, চেয়ারম্যান হইতে চাও আরো টাইম লাগবে, সব কিছুতে টাইম লাগে না শুধু এক কাজে, সেটা হলো কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর ওলি যদি হতে চায়, বসার আগে গুনাহগার আর তওবার নিয়তে বসা মাত্রই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। সময় লাগছে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, একটু দিলটা নরম করে বাকি কথাগুলো শুনতে হবে, মনোযোগ আছে তো সবার? আলহামদুলিল্লাহ। ও যুবক রওনা দিল, চোখ দিয়া পানি ঝরতেছে, কাঁদতেছে। দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা শহরে ঢোকা মাত্রই দেখা গেল অনেক রাত। তারাবির নামাজ পড়ে সবাই ঘুমায় যাওয়ার প্রস্তুতি নিতেছে। ওই টাইমে যুবক কুমিল্লা শহরে আইসা ঢুকলো। এখান থেকে রিক্সায় তার গ্রামে যাওয়া লাগবে, কিন্তু রিক্সা নাই, কোনো গাড়ি নাই। এত রাতে কেমন করে রিক্সা পাওয়া যায়? চতুর্দিকে ঘুরতেছে, কাঁদতেছে। বাড়ি যাবে, মার কাছে মাপ চাবে, বাবারে খুশি করবে। মানুষজন কয়, বাবা এত রাতে কোনো গাড়ি পাবা না, রিক্সা পাবা না। ও যুবক, তবে হয়তো একজন মানুষে তুমি পাইতে পারো, কারণ গভীর রাতেও আমরা তারে রিক্সা চালাইতে দেখছি রে। একজন বুড়া মানুষ রাতের বেলাও রিক্সা টানে, জীবনভর রিক্সা টেনে টেনে বাঁকা হয়ে গেছে। আমি জানি গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। এজন্য লোকটা এত কষ্ট করে, রাতের বেলাও সে রিক্সা টানে। যাও, হয়তো ওই দোকানের সামনেই তারে যায় পাবা। গ্যারেজের মধ্যে সে রিক্সা রাখে না, কারণ গ্যারেজ ভাড়া সে দিতে পারে না। একটা দোকানের সামনে রিক্সাটা দাঁড় করায়া শীতের মধ্যে বসে বসে কষ্ট করে। হয়তো তারই শুধু পাইতে পারো, আর কেউ তোমারে নিয়ে যাবে না, কারণ কিছুক্ষণ পরেই সেহরির টাইম, এখন কেউ রিক্সা নিয়ে বের হবে না। যুবক কান্দে আর ওই বুড়া মানুষটারে খুঁজতেছে। দূর থেকে তাকায় দেখে গো, ঠিকই একটা দোকানের সামনে রিক্সা দাঁড়ানো। যুবক পাশে যায় দেখতে পেল একটা বুড়া মানুষ শীতের বাতাসে কাঁপতেছে, মাফলার দিয়ে নাক মুখটা পেঁচা রাখছে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। মানুষটার চেহারা চেনা যায় না, লোকটারা দেখা যায় না, কারণ মাফলার দিয়া মুখটা পেঁচানো। যুবক যে বলতেছে, চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেন নি, কারে চাচা কয়া ডাক দিছে যুবক জানে না। এই বুড়া মানুষ যারে চাচা কয়া ডাক দিছে, এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা।
কিন্তু বাবা তো ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। সন্তানের কণ্ঠ কোনোদিন বাপ মা ভুলে না। হাজারো শিশু বাচ্চার সামনে হাজারো শিশু বাচ্চা এক জায়গায় যদি একই সুরে কান্না করে, আর একজন মাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার বাচ্চাটারে তালাশ করে বের করে আনো, শুধু আওয়াজ শুই না মা বাচ্চা বের করে আনতে পারে, অথচ আওয়াজটা একরকম। এরপরও মা সন্তানের আওয়াজ আর কণ্ঠ চিনি। বাবা তো ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা বুঝে গেছে চাচা কয়া যেই ছেলে যেই যুবক কইছে অমুক গ্রামে যাইবেননি, এই যুবক আর কেউ না, এই যুবকই হলো তার সন্তান। কিন্তু বাবা মাথাটা আর উঠাইল না, বাবা মাথাটা নিচের দিকে রাইকেই আওয়াজ দিয়ে কইতেছে হ বাজান যাইমু, হ বাজান যাইমু। ছেলে তখন কইতেছে চাচা আপনার ভাড়া কত দেওয়া লাগবো। যখনই কইছে ভাড়া কত দেওয়া লাগবো, তখনই লোকটা ফুফায়া ফুফায়া কান্না শুরু করছে। মনে পড়ে গেছে জীবনে কতদিন আমি বাবা তোমার রিকশায় করে স্কুলে নিলাম, কতদিন আনলাম, একদিনও বাবা তোমার কাছ থেকে ভাড়া নেই নেই। আজকে তুমি বাবারে রিকশা ভাড়া দিতে আইছো। বাবা নিজের পরিচয় দেয় না, মনে মনে কথাটা বইলা কান্দে। ছেলে কয় চাচা আপনি কাঁদেন কেন? ভাড়া যত চাইবেন অতই দিমু, আমারই নিয়ে যান। বাবাই কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। এরপরেও তো ছেলে বুঝে না, ছেলে টের পায় না। ছেলে কই আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিমু। বাবাই কই বাবা তুমি রিক্সা উঠো, ভাড়া লাগবে না, তুমি রিক্সায় উঠো। মাফলার দিয়ে মুখ খুলে না, মুখটা দেখাইতে দেয় না গো। ছেলের রিক্সায় তুইলা বাবা রিক্সা নিয়ে টানতেছে। বাবা টের পাইছে ছেলে রিক্সায় বসে বসে কান্দে। বাবা জিজ্ঞেস করে বাদান রে তুমি এই গ্রামে কেন যাইবা? কই চাচা এই গ্রামই আমার গ্রাম। কও কি তুমি তোমার আব্বাকে ডাক। তখনই বাপের নাম কয়। যেই মাত্র বাপের নামটা কইছে বাবার কলিজায় চিবা দেয়া উঠছি বাদান রে। আজকে বুঝি মার কথা বাবার কথা ইয়াদ পড়ছে। বাবা কোনো কথা কয় না। বাদান রে তোমারে কোনোদিন তো গ্রামে দেখি নাই, আমিও তো এই গ্রামের মানুষ। অমুকের যে একটা ছেলে আছে আমরা তো জানি না রে বাজান। তখন ছেলে কান্দে আর কই চাচা গো আমি মস্ত বড় অপরাধী, আমি বহুত বড় নাফরমান। আমি আমার মা রে বাবারে বড় কষ্ট দিছি। আমার বাবা আমারে কষ্ট করে পড়ালেখা করাইছে, আমার মাও আমারে কষ্ট করে পড়ালেখা করাইছে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, অথচ ঢাকা শহরে যাওয়ার পর পয়সার সুখে পইরা বড় লোকের পাল্লায় পইরা আমি আমার মারে বইলা গেছি, বাবারে বইলা গেছি। আজকে অত বছর হয়ে যায় আমি গ্রামে আসি না, মার খবর নিই না। আজকে জুম্মার দিন আমি আমার এক হুজুরের বয়ান শুইনে আমার দিলটা নাড়া দেওয়া উঠছে, চারা দেওয়া উঠছে। আমি আইসি আমার আব্বা আমারে খুশি করার লাগি। চাচা একটু তাড়াতাড়ি আপনি লইয়া যান, জানি না গো আমার আম্মা দুনিয়াতে আসেনি না নেই। সাথে সাথে বাবা রিক্সাটা থামায়া দিছে। থামায়া দিয়া রিক্সা থেকে নাইমা মাফলারটা সরার করে বাবা দেখো তো, দেখো তো ওই বুড়া মানুষটারে চিনোনি? বাজান রে একটু দেখো এই রিক্সাওয়ালা বুড়া মানুষটারে, গরিব মানুষটারে তুমি চিনোনি? সাথে সাথে ছেলে রিক্সা থেকে লাফ দিয়া বাবার কোমর জড়ায়া পা জড়ায়া ধরে হাও মাও করে কান্না শুরু করে দিছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবা ছেলের টান দিয়ে বুকি জোরে হাও মাও করে কান্দে। দৌড়ায় নিয়ে গেছে বাড়িতে, বিছানায় পড়ে রয়েছে মা। দরজার পাশে গিয়ে আম্মা
মুখ বইরা আম্মা কইয়া ডাকটা মায় কত কাল ধরে শুনে না। সন্তান যত বড় হোক না কেন মারে মা কয়া যখন ডাক দেয়, আব্বারে আব্বা কয়া ডাক দেয়, সাথে সাথে বাপ মার দিলটা খুশি হয়ে যায়। মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে না। খালি মুখটা বইরা বেশি বেশি আম্মা আম্মা কয়ে ডাইকো, বেশি বেশি আব্বা আব্বা কয়ে ডাক দিও। বাজারে যাও, আম্মা বাজারে যাইতেছি কিছু লাগবে নি, আব্বা বাজারে যাইতেছি ওষুধ আসেনি, এতটুকু কথা শুধু কয়া যাও। পকেটে টাকা থাকুক না থাকুক, মার দিল বাবার দিল খুশি হয়ে যায়। এজন্য আম্মা কয়ে ডাক দিতে দেরি, বিছানায় পড়ে থাকে অসুস্থ মা, লাভ দিয়া মা উইটে গেছে, মা সুস্থ হয়ে গেছে। মার পাশে গিয়া মার পা জড়ায় ধরছে, মা টান দিয়া বুকে জড়ায় নিচ্ছে। পৃথিবীতে একমাত্র মা একমাত্র বাবা যাদের ভালোবাসাটা হলো নিঃস্বার্থ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী কই যুবক, এক নম্বরই হলো বেশি বেশি বাপ মার জন্য দোয়া করো। দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি দান সদকা করো। যখনই মসজিদে দান করবা, বাবার নামে দান করো, মার নামে দান করো, কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায়া দিব। তিন নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার যদি কোনো ধরনের ঋণ থাকে, ঋণ তুমি শোধ করো। যখনই বাবার ঋণটা শোধ করবা, বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায়া দিব। চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, রাসূল বলেন চার নম্বর হলো মা বাবা আজকে কবরে, কিন্তু বাপ মার আত্মীয় স্বজন দুনিয়াতে আছে, মা দুনিয়াতে নাই। কিন্তু মার রক্তের মানুষ কারা কারা দুনিয়াতে আছে খবর নিয়ে দেখো। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা নানি, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন। আল্লাহ নবী বলতেছেন যুবক, কত বড় দামি ওয়াজটা আমার নবী করতেছেন শুনেন। রাসূল কয় মা নাই কিন্তু মা রক্তের মানুষ, মামার খবর নেও, মামাতো ভাই বোনের খবর নেও, নানার খবর নেও, নানির খবর নেও। যখনই তুমি ফোনটা দিয়া কইবা মামা কেমন আছো, যেন মারে তুমি কবরে জিগাইতেছো আম্মা তুমি কেমন আছো। বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে দেখো। বাবা চলে গেছে কিন্তু বাবার ভাই চাচা আছে, বাবার ভাই চাচা আছে, বাবার চাচা আছে, তোমার আরেক দাদা আছে, এরা হলো তোমার বাবার রক্তের চাচাতো ভাই বোন, তোমার বাবার রক্তের ফুফাতো ভাই বোন, তোমার বাবার রক্তের ফুফুর খবর নাও, ফুফাতো ভাই বোনের খবর নাও। যখনই তুমি বাবার রক্তের মানুষের খবর নিবা, তাদের পাশে যায় তুমি দাঁড়াইবা, বিপদে তাদেরকে সাহায্য করবা, ঈদের সময় তাদের বাড়িতে সহযোগিতা করবা, সাহায্য নিয়ে যাইবা। রাসূল কয় যেন চাচারে তুমি সাহায্য করো নাই, কবরে বাবার কাছেই সাহায্য পৌঁছায় দিছ। পাঁচ নম্বরে আল্লাহ নবী বলেন ইকরামু সাদিকিহিমা, রাসূল বলেন পাঁচ নম্বর হলো বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে আসেনি নাই। একটু দেখো, বাবার বন্ধু যদি কেউ দুনিয়াতে থাকে, তাকে ফাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর। মা দুনিয়াতে নাই, মার বান্ধবী কারা আছে দেখো, মার বান্ধবীরে ফাইলে মার মতো শ্রদ্ধা কইর। যখনই বাবার একজন বন্ধুরে তুমি শ্রদ্ধা করবা, সালাম দিবা, এক কাপ চা খাওয়াইবা, ঘরে আনবা, রাসূল বলে যেন বাবার কবরে তুমি এই খেদমত পৌঁছে দিছ। মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবীর একটা শাড়ি দিছ, রাসূল কয় যেন কবরে মার এই শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ। নবী একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আয়েশা এই এত বড় রুটির খাঞ্চা দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। রাসূল কাঁদতেছেন। আম্মাদান কয় নবী গো কাঁদেন কেন? রাসূল কয় আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজারে নিয়ে আমি কোনোদিন এতগুলা রুটি নিয়ে বইয়া খাইতে পারি নাই, মনে পড়ে গেছে সেই কষ্টের কথা, এজন্য কান্দি। আয়েশা যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান বলে রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজা ইনি তো কবরে, রুটি দিমু কেমনে? রাসূল কয় জানো না আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়া আছে, নাম হলো নাফিসা, ওই নাফিসার একটা রুটি খাওয়াও, খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে।
এজন্য মার বয়সের যারা দুনিয়াতে আছে, মা নাই, তাদেরকে মার মতো শ্রদ্ধা করো। মার কবরে আল্লাহ খিদমত পৌঁছে দিব, যেন মারেই তুমি শ্রদ্ধা করছো। বাবা দুনিয়াতে নাই, বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা করো, তাহলে আল্লাহ পাক তোমার খিদমত বাবার কবরে পৌঁছে দিব। এই ওয়াজটাই আল্লাহ নবী ওই যুবকরে করছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দামি এক ওয়াজ রসুল করলেন একজন মানুষের সামনে লইয়া। আজকে রসুলের এই ওয়াজের শ্রোতা হাজারো হাজারো কোটি মুসলমান, ঠিক কিনা ভাই? আল্লাহ, এজন্য যাদের বাপমা নাই আমরা এই আমলগুলা করতাম। 1 নম্বরে দোয়া করতাম, 2 নম্বরে আমরা বাপমার জন্য দোয়া দান সৎকা করব, 3 নম্বরে বাপমার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ করব, 4 নম্বরে আমরা বাপমার আত্মীয় স্বজনের খবর নিব, 5 নম্বরে বাপমার বন্ধু বান্ধব দুনিয়াতে যারা আছে তাদেরকে বাপমার মতো শ্রদ্ধা করব। এই 5টা আমল যারা করবে রসুল বলেন তাদের খেদমত বাপমার কবরে জারি থাকবে। কবরে শুয়া শুয়া বাপমা তাদের খেদমত পাইতে থাকবে। আমরা এই আমলগুলা করতে রাজি আছি কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, কষ্ট হইতেছে আপনাদের? ভাই কষ্ট হইতেছে? আল্লাহর নবী রহমতের নবী, তিনি যুবকের প্রশ্ন শুনলেন, নবীজির চোখ থেকেও দর দর করে পানি পড়ে। যুবক যেমন করে কাঁদে আমার আপনার নবীও কান্না করেন। কান্না তো করবেনি, কারণ মার কথা বাবার কথা শুনলি নবীজির চোখ দিয়ে পানি ঝরত। নবীজি যখনই দেখতেন কোন সন্তান বাবা কইয়া বাবার কোলে জড়ায় ধরছির যুবক, তখনই নবীজির চোখ ভিজে যাইত। আলী যখন হুসাইনকে মাঝে মাঝে ধমক দিতেন, হুসাইন যখন আলীকে আব্বা কয়া ডাক দিত, নবীজির চোখ তখন চোখের পানিতে ভিজে যাইত। নবীজি আলীকে বলতেন, আলী রে, ও আলী, আমার হাসান হুসাইনকে কোনোদিন ধমক দিও না, মাইরো না, কারণ ওই হাসান হুসাইন তোমাকে আব্বু কয়া ডাক দেয়। এই আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী জীবনে কোনোদিন পাই নাই। আমি নবী জীবনে কোনোদিন আব্বু ডাক দিতে পারি নাই। না না, আব্বু ডাকের ভিতরে কত মজা কত স্বাদ আমি বুঝি না। এই বইলা নবীজি চোখের পানি জড়া জড়া কাঁদতেন। বাইরা বন্ধুরা, এজন্যই নবীজি বলতেছেন, যুবক আর কান্না করো না, কান্না করে করে আমাকেও কাঁদাও না। তুমি যেই প্রশ্ন করেছো প্রশ্নের জবাব শুনে যাও। যদিও বাপ মা কবরে চলে গেছেন, তবু বাপ মার খেদমত করার সুযোগ রয়েছে। আল্লাহ নবী বলেন, যুবক 5টা কাজ যদি তুমি করো, 5টা আমল যদি তুমি করো, 5টা আমল 5টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। الصلاة لهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما إكرام صديقهما من بعدهما। আল্লাহর নবী রহমতের নবী যুবককে সামনে নিয়া নবীজি একটা ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজটা আমরা মনোযোগ দিয়ে শুনব। নবীজি ওয়াজ করেছেন একজন যুবকরে, কিন্তু নবীর একজন যুবককে সামনে নিয়ে যেই ওয়াজটা আল্লাহর নবী করলেন, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য ওয়াজ হইয়া থাকবে। শ্রোতা একজন, বক্তাও একজন। শ্রোতা কয়জন? বক্তা কয়জন? শ্রোতা হলো একজন যুবক, আর বক্তা হলেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান, দু জাহানের বাদশা।
এই কথা নবীজি বলেন নাই। চলো মসজিদে নববীতে চলো, আমার সাহাবীদেরকে নিয়ে তোমার এই প্রশ্নের জবাব আমি শোনাবো। আরো 10 জনে আমার ওয়াজটা শুনুক, 50 জন মানুষ জমা হোক, 100 জন মানুষ জমা হোক, সবাইকে নিয়ে ওয়াজ করি। আল্লাহ নবী কথাটা বলেন নাই, নবীজি একজনে জানতে চাইছে, নবীজি একজনকেই সম্বোধন করে ওয়াজ শুরু করলেন। এতে করে নবী বুঝাইলেন ওয়াজের মূল মাকসাদ হলো কে কি দিল নিয়ে ওয়াজ শুনতেছে। যদি একজন মানুষও আমলের নিয়তে ওয়াজ শুনে, গোটা ওয়াজ শোনাটা তার জন্য সার্থক, মাহফিলের আয়োজন করাটা সার্থক, ওয়াজিদের ওয়াজ করাটা সার্থক, আপনাদের বসাটাও সার্থক। আর যদি মনে করে কি কইলো কি না কইলো কিছুই বুঝি নাই, বুঝবার নিয়তে বসিও নাই, শুধু আইলাম আর গেলাম, এই কানে নিলাম এই কানে শুনলাম, না না নেওয়ার মতো কিছুই নাই, নেওয়া যাবে না, ওয়াজ এখানেই রেখে যাওয়া লাগবে, এই নিয়তে যদি লক্ষ মানুষের সমাগম ঘটে, আল্লাহ নবী বুঝাই দিলেন ওই ওয়াজও ব্যর্থ, এই আয়োজনও ব্যর্থ, এই বক্তাও ব্যর্থ, এই শ্রোতারাও ব্যর্থ। নবীজি কিন্তু এই কথা বলেন নাই চলো তুমি মসজিদের ভিতরে চলো, না না, নবীজি এই কথাটা যুবককে বলেন নাই। রে যুবক, তোমার মতো একজন যুবক নবীর সামনে হাজির হয়েছে, যুবকের দিলের ভিতরে তামান্না, যুবক জানার জন্যই সে হাজির হয়েছে, আমল জানার জন্য হাজির হয়েছে, দিলের ভিতরে তার অনেক বড় তলব নিয়ে সে হাজির হয়েছে। আল্লাহ নবী তার মনের এই তলবটাকে মূল্য দিয়েছেন, নবীজি মূল্য দিয়েছেন। একজন যুবক যৌবনে যদি আল্লাহ পাগল হয়, একজন যুবক যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, একজন যুবক যৌবনে যদি মাথায় টুপি রাখে, একজন যুবক যৌবনে যদি মাথায় মুখে দাড়ি রাখে, যৌবনে যদি বাপ মার সেবা করে, যৌবনে যদি মুরব্বীদের সম্মান করে, যৌবনে যদি উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে যদি সে গুনাহ থেকে নিজের বিরত রাখে, ওই যুবকের নাম যৌবন কালে আল্লাহ পাক ওলির দফতরে উঠায় দেয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়ে গেছেন প্রত্যেকেই ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। একজন যুবকের সেজদা, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর 100 জন বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের যৌবনের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহ নবী বলেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন যেই বয়সটাতে গুনাহ করার শক্তি আছে, যার গুনাহ করার শক্তি আছে, যার গুনাহ করার সুযোগও রয়েছে, এরপরও যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, অথচ গুনাহ করার শক্তি রয়েছে, অথচ গুনাহ করার সুযোগও রয়েছে, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন ওই মানুষটা ওই বয়সে সে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে একজন যুবক যৌবনে গুনাহ করতে তার মন চায়, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবন কালটা হলো পাগলা ঘোড়ার মতো, একদিকে না একদিকে সে দৌড় দিবেই। যৌবন কাল তারে গুনার দিকে ডাকে, যৌবন কাল তারে গান বাজনা করতে বলে, যৌবন কাল তারে গুনার দিকে ডাকে। যুবক বন্ধু তারে চুরি করার জন্য ডাকে, চল অমুকের গাছের ডাব পারি, অমুকের হাঁস চুরি করে খাই, চল জুয়া খেলি, চল গাঞ্জা খাই। যুবক তার যৌবন কালে এই দিকে তারে ডাকে, কিন্তু যেই যুবক আল্লাহর ভয়ে না গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, নেশা করে না, কেউ না দেখলেও দেখেন কে, দেখেন আমার আল্লাহ, এই দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে যেই যুবক রাতের অন্ধকারেও বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, দিলের ভিতরে আল্লাহর প্রেম, যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তারা সমাজের ভালো কাজে দেখা যায়, যৌবনে তারা মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি টুপি। আল্লাহ নবী রহমতের নবী বলেন জানোনি ওই যুবক সমাজে চলে ঠিক, কিন্তু আল্লাহর ওলির দফতরে তার নাম লেখা। আওয়াজ দিয়া মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার।
একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এজন্য আমি বলতেছিলাম রে ভাই যুবক, নিজের দামটা আল্লাহর কাছে কি পরিমাণ একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও আল্লাহর কাছে তুমি যুবকের দাম কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, একখান হাদিসে কুদসি এখন আপনাদেরকে শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ মহব্বত করেন, আল্লাহ তার বান্দা বান্দিরে কি পরিমাণ ভালোবাসেন, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, জানুনি এই জমিনের ভিতরে যত মানুষ গুনাহ করে, যত অন্যায় হয়, যত অপরাধ হয়, যত জুলুম হয়, যত নাফরমানি হয়, বেনামাজি নামাজ না পড়ে জমিনের উপর দিয়ে চলে, ঘুষখোর সুদখোর জমিনের উপর দিয়ে দিন নাই রাত নাই হাঁটা চলা করে, কিন্তু জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আবদার করে, মালিক আর কত, আর কত, আসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কয় মালিক ওই বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিতাম, ও মালিক ওই সুদখোরের পায়ের বোঝা আমি আর কত কাল নিব, ঘুষখোরের পায়ের আওয়াজ আর কত কাল শুনবো, জিনাকুর মদকুর গাঞ্জাকুরের পায়ের আওয়াজ আমি কতদিন আর শুনবো। সুবহানাল্লাহ জোরে বলে। জমিনে কয় আল্লাহ আবতালি ইবনা আদম ফি কারি, অনুমতি দিবাইডি বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমান যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর হয়ে যাবে, সুদখোর যেখানে দাঁড়ায় আছে ওখানেই তার কবর হয়ে যাবে, আমি জমিন ফেটে যাব, ওর কবর বানায় ফেলবো। আল্লাহ আর সয় না, আর সয় না, আর সইতে পারি না। আল্লাহ পাক কয় জানোনি এইভাবে প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিনের প্রতিটা অঞ্চল আমি আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয় রে, সাগর মহাসাগরগুলো এইভাবে আবদার করে। সাগর আমারে ডাক দিয়া কয়, ও মালিক কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, কত নাফরমানি করে, আমি পানির সামনে আমি সাগরের পানিটা শুধু চেয়ে চেয়ে দেখি। আল্লাহ নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে, আমি পানির অনুমতি দিবাইনি, আমি পানির অনুমতি দেবাইনি, নাফরমানগুলাকে আমি পানি যায় ডুবায় ফেলবো। আর যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে পানি যায় পাক বানায় ফেলবো। আল্লাহ পাক কয় সাগর মহাসাগরগুলো আমার কাছে আবদার করে, আমার কাছে এই দাবি করে, আমি আল্লাহ জমিনকেও থামায়া দেই, সাগর মহাসাগরকেও থামায়া দেই, ফেরেশতাদেরকেও থামায়া দেই। আল্লাহ কয় জমিন ভালো করে শুন, এই বান্দা বান্দি আমি আল্লাহ বানাইছি, এই বান্দা বান্দি আমার বানানো, তোমরা কেউ বানাও নাই। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি নগদ ধরি না, কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। এমনি ভাবে আল্লাহ পাক কায়নাত বানাইছে কুন বইলা। আসমান বানাইতে আল্লাহ পাক কইছে হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ পাক বলছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, জান্নাত বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ পাক কয় জান্নাত বানাইতো আমি হাত লাগাইছি না, ফেরেশতা বানাইতো আমি আল্লাহ আমার হাত লাগাইছি না, শুধু কইছি হও হয়ে গেছে। কিন্তু মানুষ তোমারে বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাইছি। খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া। এ যুবক, আজকে তুই আমি আল্লাহর ডাকে মসজিদে আও না। আজান হয় মসজিদের মিনার থেকে, আমি তোরে ডাকতেছি, মুয়াজ্জিন তোরে ডাকে না, ডাকি আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা আমি আল্লাহর। বান্দা তুই আমার ডাক শুইনো বাজারে চইলা গেলি, বন্ধুদের সাথে খেলায় মগ্ন রইলি, কিন্তু জানো না, জানো না তোমারে বানাইতো আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাতটা লাগাইয়া বড় আদর করে বানাইছি। রব্বুল আলামিন কই জানোনি, জানোনি লাউলা মাশাইখ রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, এই জমিনের ভিতরে যদি চার দল না থাকতো, আমি আল্লাহ জমিনকে বহু আগেই ধ্বংস করে ফেলতাম। যেই পরিমাণ গুনাহ জমিনের ভিতরে হয়, যদি গ্রামে তালাশ করা হয়, গণনা করা হয়, জরিপ যদি করা হয়, গ্রামে জরিপ করলে দেখা যাবে গ্রামের ভিতরে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। ঘরে যদি জরিপ করা হয়, নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে যদি জরিপ করা হয়, নামাজি দোকানদারের চেয়ে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। আল্লাহ কয় নাফরমানের সংখ্যা যেই জমিনে বেশি, এই জমিন আমি আল্লাহ রাখতাম না। এরপরও আমি রাখি চার দলের কারণে। আওয়াজ দিয়া বলেন কয় দল? একটু আওয়াজ দিয়া বলেন কয় দল? আল্লাহ পাক কয় লাউলা মাশাইখ রুকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা। চার দলের কারণে আমি জমিন টিকায় রাখলাম। এক নম্বর হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে তার কষ্ট হয়, রুকু করতে পারে না, সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না। আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি, লাঠিতে বর্দি আমার বান্দা মসজিদের দিকে টুকটুক করে আয়, ভয় ভয় কোথায় জানে পড়ে যায়। এরপরও আমার বান্দা যখন কষ্ট করে করে মসজিদের দিকে আগায় আয়, আর কষ্ট করে রুকু দেয়, সেজদা দেয়, তার সেজদার ভিতরে তার কি পরিমাণ কষ্ট হইতেছে আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলেন দ্বিতীয় দল হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনেও সে আমি আল্লাহকে ভয় করে চলে, যৌবনে সে আমার নবীর সুন্নত মতো চলে, যৌবনকালে তারে মসজিদে পাওয়া যায়। যেই যুবক যৌবনে গুনার কাজে যাওয়ার কথা, কিন্তু যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায়, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, যেই যুবক সমাজের ভালো ভালো কাজগুলা করে, খারাপ কাজ থেকে নিজের বিরত রাখে, ওই যুবক দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর পবিত্র প্রেম জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহ